প্ল্যান করছে। এবং জুবায়ের যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জুবায়ের বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছি, বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বর্ষাদের বাসা তো 5 তলায়, 3 তলায়, বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে। যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবায়ের দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিচ্ছে। দরজাতে ধাক্কা যখন দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, আমাদের তদন্তে এটা আসছে। উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় পৌঁছে গেছে। দোতলায় ধাক্কায় 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে এসে বর্ষাকে বলছে তুমি আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবায়ের চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবায়ের পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে আমাদের, এর বাইরে কিছু আমরা জানি এখন পর্যন্ত। অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে। নজরুল ভাই, একটা লাস্ট প্রশ্ন করতে চাই। আপনাদের ভাষ্যমতে জুবায়েরকে যখন ওই বাসার নিচে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করা হয়, এরপরে আমরা দেখছি যে তার লাস্ট আমানত হচ্ছে ওই বাসার থার্ড ফ্লোরে পাওয়া যায়, সিঁড়ির উপরে। এটা নিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একাধিক মন্তব্য দেখেছি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে। সে একটি বেশ কয়েকটি বাসায় আসলে লক করেছে। একটি বাসায় দরজা খোলার পরও সেই বাসার ভিতরে রক্ত ছিল, সেই রক্ত তারা মুছে দিয়েছে। এরপরে সে আরো একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠে, সেই সিঁড়ির মাঝামাঝি স্থানে সে পড়ে যায়। আসলে এই ব্যাপারে আপনারা স্পেসিফিক কিছু জানতে চাইছেন? আমার মনে হয় ডিসি লালবাগ এই প্রশ্নটার উত্তর দাও, তুমি ভালো বলতে পারবা। স্যার তো একটা কথা ক্লিয়ার করছে যে বর্ষা স্বাভাবিকভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিছে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা মনে হয় শেষ করি। না, আপনি অনেকগুলো প্রশ্ন করছেন, না আপনি আর করেন না, উনি অনেকগুলো প্রশ্ন করছেন। ওটা লাস্ট কোশ্চেন। আপনি কি বলছেন? ভূমিকাটা কি, এখানে কোনো লেনদেনের ব্যাপার ছিল কিনা, মানে বন্ধুর সাথেও লেনদেনের, মানে কোনো আর্থিকভাবে উপকৃত হবে বিজয় কি আসছে কিনা? কোন বন্ধুটা? এইটা আমরা ওইভাবে পাই নাই যে টাকা পয়সা, বাট তারা দুইজনেই বন্ধু এবং দুইজনেই আসছে কিলিং এর উদ্দেশ্যে। দুইজনের কাছেই দুইটা চাকু ছিল। এইটা আমরা এখনো পাই নাই, আমরা পাইনি।